ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। এই গল্পের সিজন 1 আমাদের টমাস কথা চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা মিস করেছেন, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা কারা আর আমাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন কেন? বাসর করব তাই তুলে নিয়ে যাচ্ছি। এসব কি বলছেন? মাথা ঠিক আছে তো আপনাদের? আমাকে ছেড়ে দিন। কেন বাসর করবি না? চল, তোর সাথে আজ আমরা বাসর করব। নাউজুবিল্লাহ, এসব কি বলছেন? আপনারা কি ওই ধরনের লোক নাকি? ওই ধরনের লোক মানে যারা মেয়ে না কিন্তু ছেলে হয়ে ছেলেদের প্রতি দুর্বল থাকে তারা? ওই এসব কি বলিস? একদম মেরে রেখে দেব। কিছু বলছি না বলে যা নয় তাই বলছিস। আমি তো একজন ছেলে, আর আপনারা ছেলে হয়ে তাহলে বাসর কেমনে কি? এই বাসর সে বাসর নয় রে বোকা ছেলে। চল, একটু পর বুঝতে পারবি তোর সাথে আজ আমরা কি বাসর করি। দেখুন, আমাকে ছেড়ে দিন। আপনারা কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছেন? আর আমার দোষটা কি? চুপ করবি নাকি খাবি কয়টা? আসলে খুব খিদে লাগছে। রেসিপিতে কি কি আছে? থাপ্পড়, ঘুষি, লাথি, ফুটবল কিক, ছক্কা কিক। এগুলো ছাড়া কিছু নাই? স্পেশাল খাবার, যা খেলে আর কখনো খিদে লাগবে না। সত্যি? প্লিজ প্লিজ আমাকে খেতে দিন। আমার এই 3 বেলা করে খেতে ভালো লাগে না। আজ একবার খাবো, আর খেতে হবে না। কি মজা! ঠিকই বলেছিস। 3 বেলা খেয়ে কষ্ট করা হচ্ছে, একবার বন্দুকের গুলি খেয়ে দেখ, আর কখনো জীবনে খেতে লাগবে না। সারা জীবনের মতো খেতে শেষ। থাক ভাইয়া, এত বড় উপকার করতে হবে না। আমার মতো ছোট মানুষের জন্য এত বড় অফার গ্রহণযোগ্য নয়। এখন চুপ করে থাক, না হলে পানি ছাড়া গুলি হজম করায় দেব। যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চল। ওকে, এই দেখুন চুপ হলাম। কি হলো? কিছু বোঝা যাচ্ছে না। আসলে উপরে যাকে তুলে নিয়ে যাচ্ছিল সে হলো নিহাল। নিহাল ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। সে তার বাইকটা নেওয়ার জন্য পার্কিংয়ের জায়গায় গেল। কিছু ছেলে এসে তাকে তুলে নিয়ে যায়। তারপর কি হলো তা তো আপনারাই জানেন। এখন বলতে পারেন নিহাল কে, সেটা না হয় পরেই বলবো। নিহালরা তাদের জায়গায় চলে আসছে। একটা জায়গায় এসে গাড়ি থেমে গেল। গাড়ি থেকে নেমে ছেলেগুলো বাইরে আসলো আর বলল, ম্যাম, আপনার কথা মতো ছেলেটাকে তুলে নিয়ে আসছি, এবার কি করব? কি করবেন মানে? আপনাদের তো বলাই হয়েছে ওর সাথে কি করবেন, তারপরে আবার কেন জিজ্ঞেস করতে এসেছেন? সরি ম্যাম, আমরা তো শিওর হওয়ার জন্য এসেছিলাম। ওকে, এখন যান, আর ওকে এমনভাবে মারেন যাতে ওর বাসর তো দূরে থাক, মেয়েদের আশেপাশেও যেন না যায়। ওকে ম্যাম। তারপর ছেলেগুলো ইচ্ছে মতো নিহালকে মাটিতে ফেলে মারতে থাকে। একটু পর একটা মেয়ে ওই ছেলেদের ম্যামের কাছে আসলো আর বলল, আপু, আপনার ভাড়া করা ছেলেরা কোথায়? ওই লোকটা এখনো আমার পিছু নিচ্ছে। কি বলছো তুমি? ওই ছেলেটাকে তো ওরা তুলে নিয়ে এসেছে, আর ওকে হয়তো এখন অনেক শাস্তি দিচ্ছে। আপু, আপনাদের হয়তো ভুল হচ্ছে। আমি ওই ছেলেটাকে একটু আগেই ভার্সিটির পার্কিং এর জায়গায় দেখে এসেছি। তাহলে এই ছেলে কে যাকে ওরা মারছে? হয়তো ভুল করে অন্য কাউকে তুলে নিয়ে আসছে। আপনি গিয়ে ওদের থামান জলদি। ঠিকই বলেছো। এদিকে ছেলেগুলো নিহালকে মারতে মারতে রক্ত বের করে দিয়েছে। একটু পর ছেলেদের ম্যাম এসে বলল, এই আপনারা থামেন, আপনারা কাকে তুলে নিয়ে এসেছেন? কেন, আপনি যাকে তুলতে বলেছেন? নাকি উল্টান তো। নিহালের মুখ মাটির দিকে করা ছিল। নিহালকে সোজা করলে অন্য মেয়েটি বলে, না আপু, এনি সেই ছেলে নয়। আপনারা কাকে নিয়ে এসেছেন? একজন নির্দোষ ব্যক্তিকে তুলে নিয়ে এসেছেন। যত দ্রুত সম্ভব একে হসপিটালে নিয়ে যান। ওকে ম্যাম। তারপর ছেলেগুলো নিহালকে তুলে হাসপাতালে নিয়ে যায়। মার খাওয়ার ফলে নিহালের সেখানে অজ্ঞান হয়ে যায়। একটু পর
ছেলেগুলো নিহালকে হাসপাতালে নিয়ে আসে। আর ছেলেগুলোদের ম্যাম সহ ওই মেয়েটিও হাসপাতালে আসলে নিহালকে ট্রিটমেন্ট দেওয়া হয়। কিছুক্ষণ পরে নিহালের জ্ঞান ফেরে আর বলে, আমি কোথায়? আপনি এখন হাসপাতালে আছেন। আমাকে এখানে কে নিয়ে এসছে? কয়েকজন ছেলে আর দুটো মেয়ে। আপনি ব্যস্ত হবেন না, আমি ওনাদের ডেকে দিচ্ছি। না না না, প্লিজ এই পোলাপানদের ডাকবেন না, না হলে আবার আমার আলু ভর্তা করবে। ছেলেগুলো আপনাকে দিয়ে চলে গেছে, এখন শুধু মেয়ে দুটো আছে, আমি ওদের ডেকে দিচ্ছি। একটু পর নার্স মেয়ে দুটো নিহালের কেবিনে যেতে বলে। তারপর নিহালের কেবিনে গেলে নিহাল বলে, আপনারা কারা? আর আমাকে মারলেন বা কেন? আর এখানেই বা নিয়ে আসলেন কেন? তখন ছেলেদের ম্যামের পাশে মেয়ে বলল, আমি তিথি, আর আমার পাশে এনি হলেন নিসা আপু। কয়েকদিন ধরে এই ছেলেটা আমাকে বিরক্ত করছিল। আমাকে প্রপোজ করলে আমি তাকে ফিরিয়ে দেই, আর সে আমাকে হুমকি দেয় যে সে আমাকে তুলে নিয়ে বাসর করবে। এই কথা আমি নিসা আপুকে জানালে তিনি লোক ভাড়া করে ওই ছেলেটাকে শাস্তি দেবার জন্য। ওদেরকে বলা হয় সবুজ টি শার্ট পরা ছেলে পার্কিং এর বাইকের উপর বসে আছে, ওকে তুলে আনতে। কিন্তু ওই সময় ওই ছেলেটা বোধহয় সেখানে ছিল না, আর আপনিও সবুজ টি শার্ট পরে আছেন, তাই হয়তো ভুল করে আপনাকে তুলে নিয়ে আসছে। এত বড় ভুল হয় কি করে? আর যদি ওরা আমাকে মেরে ফেলতো, তাহলে আমার বাচ্চা কাচ্চার কি হতো? আপনি বিবাহিত নাকি তার উপর বাচ্চাও আছে? দেখে তো মনে হয় না। আমার বাচ্চা কাচ্চা মানে হলো মা বাবা, বুঝছেন? এই যে মিস নিসা নাকি পিসা, আপনার কি মাথায় বুদ্ধি নাই? আপনার লোকগুলো কি চোখ বাড়ি সিন্ধুকে তুলে রেখে এসছে? ভদ্র ছেলে আর অভদ্র ছেলেকে তারা দেখে বুঝতে পারে না? ওই মুখ সামলে কথা বল, জিব্বা টেনে ছিঁড়ে দেব। সম্মান করে কথা বল। এ সম্মান? আপনার মতো খারাপ মানুষের সম্মান করতে আমার বই গেছে। তিথি, একে চুপ করতে বলো, না হলে কিন্তু আমি একে জাতা করে দেব। ভাইয়া আপনি চুপ করুন, আপু কিন্তু অনেক রাগী। ওই রাগি টাগি আমি ডরাই না। আমি এখন যাব আর পুলিশের কাছে ওনার নামে কমপ্লেইন করব। এই কথা শুনে নিহালের পাশে ফল কাটা ছুরি নিয়ে নিশাল নিহালের দিকে এগিয়ে যায় আর বলে, কি আমাকে দেখে ভয় পাস না? এবার বল দেখি তো, আমাকে দেখে সত্যি তুই ভয় পাও না? নিসার ছুরি ধরা দেখে নিহালের প্যান্ট নষ্ট হওয়ার অবস্থা। তখন নিহাল আমতা আমতা করে বলল, কে বলল আমি ভয় পাই নেই? তুই তো বললি মাত্র। আমি তো মজা করছিলাম, আমি তো সামান্য তেলাপোকা দেখেও ভয় পেয়ে যাই, আর আপনি তো তার চেয়েও আরো অনেক বড়, আর আপনাকে দেখে ভয় পাবো না? ভয় না পেলে এখন বল, ছুরিটা তোর পেটে ঢুকিয়ে দেই, তাহলে কখনো ভয়ের ভও তোকে ছুতে পারবে না। না থাক, ছুরি আমি হজম করতে পারবো না। তো চল পুলিশের কাছে আমার নামে কমপ্লেন দিবি, চল। কমপ্লেন কেন দেব? আপনি তো দয়ালু, মহান, আপনার নামে কমপ্লেন কেন দেব? না, আমি তো খারাপ মানুষ, তাই না? যে এইসব কথা বলছে তার 14 গোষ্ঠী খারাপ। বাহ, তুই তো ভালোই কথা জানিস। নিহাল চুপ করে আছে। হয়েছে, কেলাতে হবে না, তোর সব ট্রিটমেন্ট শেষ, বিল পেমেন্ট করা হয়েছে। মাথায় হালকা চোট আছে, তাই ব্যান্ডেজটা করা হয়েছে। 2 দিন ব্যান্ডেজ রাখলে হয়ে যাবে। গোসল দেওয়া যাবে? ব্যান্ডেজ খুলে গোসল করে আবার ব্যান্ডেজ করে নিতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। ওকে আপু, ধন্যবাদ। এই, আমি তোর কোন খালাতো মামাতো ফুফাতো বোন লাগে? একটাও না তো। তাহলে আপু বলছিস কেন? ওকে আর আপু বলবো না, এখন থেকে আন্টি বলে ডাকবো, কেমন? তিথি, ছুরিটা দাও তো। আমি কখনো মানুষের নাড়ি ভুড়ি দেখি নাই, আজ এই ছেলেটার পেট কেটে নাড়ি ভুড়ি দেখব। না না না, আমার পেট কাটবেন না। আসলে আমার পেটের ভিতরে নাড়ি ভুড়ি কিছুই নাই, এদের মধ্যে শুধু আবর্জনা আছে। আমি সেটাই দেখব। আপু থক্কু, আন্টি আপনার দুটো পায়ে পড়ি, এই বাচ্চার জীবন নেবেন না। বাবা মার বিয়ে দেখা এখনো বাকি।
বাবা মার বিয়ে মানে? তোর বাবা মা বিয়ে না করলে তুই কোন পেঁয়াজের ক্ষেত থেকে আসলি রে? আমার বাবা মা মানে হলো আমার নিজের সন্তানরা। ভাইয়া দেখি পুরাই উল্টা কথা বলে। ওই নাম কি? মোহাম্মদ লাড্ডু, মোহাম্মদ গুড্ডু, মোহাম্মদ নিহা, মোসাম্মদ নিহা, মোসাম্মদ। ওই এত নাম কার? গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।